বাজে এখন সকাল 8টা। সকাল সকাল এখানে পুরো দড়ি ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছি। ঘন্টাখানেক থাকবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর এসে নিয়ে চলে যাব। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে অক্টোবর, সোমবার। বাজে এখন সকাল 8টা। আজকে ঘুম থেকে একদম 6:45 টের পেয়েছি। 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে অনেকগুলো কাজকর্ম সেরেছি ঘরের, চা খাওয়া হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো আজকে কাচিনি, কালকেরই কাঁচা ছিল, আজকে মেলে দিয়ে গেলাম। এবার থেকে এরকমই করব, কারণ বারান্দাতে এখন টপ ঠপ লাগানোর পর না জামা কাপড় মেলা যাবে, কিন্তু এখন তো তবু গাছগুলো ছোট ছোট আছে। এরপরে যখন গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে তখন মেলতে অসুবিধা হয়ে যাবে, গাছগুলোতে জামা কাপড়ের বাড়ি খাবে। তো আর জামা কাপড় বারান্দায় মেলা থাকলে যখন গাছগুলো বড় হয়ে ফুল দেবে তো সেইগুলো ঠিক এনজয় করা যাবে না। যদি ব্যালকনিটা ফাঁকা থাকে তাহলে বেশ মাঝে মাঝেই বারান্দায় গেলাম, গাছগুলো দেখলাম, ফুল দেখলাম, ভালো লাগে। তাই জন্য ভাবছি এই শীতকালটা, এখন তো শীত শীত পড়েই যাবে, সেরকম গরম তো নেই, পুরো জামা কাপড় ছাদেই মেলে দেবো। বেলাতে তো বেশি রোদের তাপ, তো সকাল সকাল মেলে দেবো, ঘন্টা 2-1 থাকবে, শুকিয়ে যাবে, নিয়ে চলে যাব। আর জামা কাপড় আগের দিনই রাত্রিবেলা কিংবা দুপুরবেলা যাই হোক কেচে রেখে দেবো, পরের দিন সকাল সকাল এসে মেলে দেবো। কারণ সকালবেলা উঠে কেচে, কারণ সকালবেলা ট্যাঙ্কিতে জল একটু কমই থাকে, তো মেশিন অত জল টানতেও পারবে না, অসুবিধা হবে। তো তাই জন্য আগের দিন কেচে রেখে দেবো, পরের দিন সকালবেলা এরকম শুকিয়ে যাবে, ব্যাস। আমার ব্যালকনিও ফাঁকা রইলো, জামা কাপড়ে শুকিয়ে যাবে। তো এখন যাব, ঘরের কাজকর্ম মোটামুটি সারা হয়েই গেছে। এখন একটু বসবো, আমার ভিডিও এডিট করতে বসবো, তারপর দেখা যাক সকালে কি জলখাবার বানাই। সকালবেলা কি রোদের তাপ দেখেছো? এদিকটা পূর্ব দিকে রোদের তাপ, বাপরে বাপ। আমার কাছে মনে হচ্ছে কি আমি বহুদিন পর সকালে আমি জলখাবার বানাতে এলাম। আসলে মাঝখানে এই কালী পুজো, ভাইফোঁটা সাইফোঁটা এইসব করে করে সকালে মানে খাওয়া দাওয়া রান্নাবান্না সবই তো একটু অনিয়ম হয়েছে, উল্টোপাল্টা হয়েছে। তো যাই হোক, আবার নিয়মে ফিরে আসা যাক। তো সকালবেলা কিছু খাবার বানাবো, কিছুই তেমন নেই। আগের দিনের আটা মাখা বলো, রুটি বলো, তরকারি বলো, কিছুই নেই, মানে সব কিছুই করতে হবে। তো ভাবলাম তাহলে চলো, তাতানো তো ভালোবাসে, তো অনেকদিন করাও হয় না। আর এখন আটা মাখবো, রুটি করবো, আবার তার সাথে একটা কিছু তরকারি কিংবা কিছু একটা লাগবে। আর সবসময় ডাল সেদ্ধ দিয়ে রুটি ওরকম ভালোও লাগে না। তো ভাবলাম তাহলে একটু গোলা রুটি করে ফেলি। গোলা রুটি গুলতে তো বেশি সময় লাগে না, আর সবজি তেমন একটা কিছু দেবও না, নেইও, আর তাতান পছন্দও করে না। শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই করছি, আর অবশ্যই আটা দিয়ে। ময়দা দিয়ে করলে যে কোনো জিনিসই খুবই ভালো লাগে, কিন্তু ইন্দ্র খেলে ময়দা দিয়েই করতে বলে, কিন্তু আমি আর তাতানের জন্য যদি সকালবেলা করি, আমি ময়দা একদম স্কিপ করে আটা দিয়েই করার চেষ্টা করি। আর আগে যখন তাতান সব কিছু খেত, আমি একটু আটার মধ্যে না 2টো ডিম মেশাতাম, তাহলে সুন্দর উঠে আসতো। এখন আর তো ডিম দিতেই পারি না, শুধু আটা দিয়েই করব। তবে হ্যাঁ, শুধু আটা দিয়ে করলে না নর্মাল চাটুফাটুতে গোলা রুটি একদমই হয় না, পুরো ছিঁড়ে ঠিড়ে যায়, মানে বিতিকিস্ত্রী অবস্থা হয়ে যায়। একমাত্র এরকম ননস্টিক প্যানে খুব সুন্দর গোলা রুটি উঠে আসে। তো ওই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর জল দিয়ে ভালো করে একটু গুলে নিলাম, আর পেঁয়াজ লঙ্কা, ব্যাস। ভালো লাগে খেতে গরম গরম। এর সাথে না আমার আর তাতানের কিচ্ছু লাগে না, শুধু গরম গরম গোলা রুটি হলেই আমরা খেয়ে নিই। কিন্তু আমাদের ইন্দ্রবাবুর আবার গোলা রুটির সাথে আলু ভাজা চাই। ও আবার শুধু শুধু গোলা রুটি খেতে পারে না। প্রথম কথা, ময়দা দিয়ে গোলা রুটি হতে হবে, দ্বিতীয় কথা তার সাথে আলু ভাজা চাই, মানে বড় ফ্যাচাং। আমাদের কোনো ঝামেলা নেই। তবে হ্যাঁ, তাড়াতাড়ি একটু বাটারটা পছন্দ করে বলে আমি গোলা রুটিটা ভালো করে ভেজে নিয়ে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিই, ব্যাস একদম সোনামুখ করে খেয়ে নেবে। তবে হ্যাঁ, ওই যে বললাম আবার রুটি করব, তরকারি করব, ওই ঝামেলা করার থেকে ভাবলাম গোলা রুটি করি। কিন্তু গোলা রুটি গুলতে তো ঝটপট হয়ে গেল, কিন্তু এই একটা 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 করে ভাজতে না প্রচুর সময় লাগে গোলা রুটি, জানো তো। তখন মনে হয় কি দূর, তার থেকে রুটি তরকারি করতাম, হয়ে যেত। কিন্তু মাঝে সাঝে তো খেতে ইচ্ছেও করে, ভালোও লাগে। তো এই তো আগে ওকে করে দিয়ে দিই, একটা একটা করে দিয়ে ও খেতে থাকুক, গরম গরম ভালো লাগে। তারপরে আমি আমার জন্য ভেজে খেতে বসবো। তারপরে তো দুপুরে রান্নাবান্না আছে, এই আছে। তো অনেকদিন পর একটু রুটিনে ফিরে আসলাম, তো একটু থতমত খেয়ে যাচ্ছি, মানে কাজের সিস্টেমটা ঠিক হয়ে উঠছে না। তার মধ্যে আজকে অনেক কাঁচা ধোয়াও আছে, মানে একবার তো মেলে দিয়েছে ছাদে, আরও একবার ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, আরও একবার মেলতে হবে। 10:30 বেজে গেছে। আজকে একটু এডিট করছিলাম, তারপরে উঠে যে রুটি ভাজলাম। আর এই ভাজতে তো প্রচুর সময় লাগে, তার থেকে বরং রুটি করার সুবিধা। আটা মেখে রুটি করে ফেলো, ঠিক আছে। মনে হয় যে ঝামেলা, যে আবার আটা মাখবো, রুটি করব, তার থেকে এটা গুলিয়ে করার সুবিধা, গুলতে সুবিধা। কিন্তু এই ভাজতে একটা একটা করে প্রচুর সময় লেগে যায়, ঘেমেও গেছি। দেখে চলো, তাতানকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এবার আমারটা একটু বড় বড় করেই করলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই খেয়ে দে, তারপর আবার পরের কাজে।
যাক, একবার তো ছাদে মেলে দিয়ে এসেছি, ওটা আগের দিনের কাঁচা ছিল, আজকে আবার কাচতে দিয়েছি, কারণ কাঁচা অনেক জমে গেছে, আমারই কত রয়ে গেছে। আবার চাদর পাল্টাবার সময় হয়ে এলো, হিসাব মতো আমার রবিবার দিন চাদর পাল্টাবার কথা, কিন্তু গতকাল তো যেইভাবে গেল ওই টপ টপ মাটি ফাটি নিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা, ওদিনকে আর পাল্টানো হয়নি। আজকেও সকালবেলায় কী করে সময়টা পেলামই না যে আমি বিছানা চাদরগুলো পাল্টাবো। তো দেখি সন্ধ্যাবেলা হয় নাকি, মনে হয় না হবে, কারণ সন্ধ্যাবেলা আজকে আবার একটু বেরোতে হবে দোকানের জিনিসপত্র আনতে। যদি আজকে না হয় তো একেবারে কালকেই চাদর পাল্টাবো। তো একেই তো আগের বিছানা চাদরগুলো রয়েছে দুঘরে, আবার পাল্টালে আরও দুটো হয়ে যাবে, মানে 4টে চাদর হয়ে যাবে কাঁচা আকাচা, প্লাস সোফার কভার টভার এগুলো পরে রয়েছে, কাঁচা হয়নি। বললাম না এই কদিন একটু উল্টোপাল্টা হয়েছে, অনিয়ম হয়েছে, কাঁচা ধোয়া ঠিক মতো হয়নি। তো ভাবছি এই দুদিন ধরে না দুবার করে কেচে ছাদে মেলে দিয়ে শুকিয়ে কাঁচাগুলো আমাকে একটু এখন রেগুলারিটি বজায় রাখতে হবে আর কি, যে রোজ কাচলাম হয়ে গেল। আর এদিকে তোজো এসছে, তোজোর এখনও স্কুল খোলেনি, ও এসছে আমার সাথে একটু বকবক করতে, কারণ তাতান বাড়িতে নেই, ওর মক টেস্ট আছে আজকে, হচ্ছে তোমার বাংলা মক টেস্ট দিতে গেছে। আস্তে আস্তে ওর প্রায় বিকেল হয়ে যাবে, কারণ পুরো একদম ফুল মার্কসের পরীক্ষা নিচ্ছে স্যাররা, তো পুরো 3 ঘন্টার পরীক্ষা। রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হলো, মানে ভাত, এই হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে মসুর ডাল, এই হচ্ছে ফুলকপি আলু ভাজা, অনেক কিছু করেছি, পেঁপে সেদ্ধ, পেঁপেটা ডালের মধ্যেই সেদ্ধ করেছি, আর ঝিঙে আলু পোস্ত। আজ এখন বিকেল 4টে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাতান এখনও আসেনি, ওর পরীক্ষায় শেষ হবে 4টের সময়, 1টা থেকে 4টে। তো পরীক্ষা শেষ হয়েছে, আস্তে আস্তে এখনও আধা ঘন্টা দেরি। তো আমি খেয়ে নিয়েছি, আমি আর বসিনি, এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, মোটামুটি শুকিয়েই গেছে, কিন্তু একটু মোটা জায়গাগুলো একটু হালকা হালকা ভেজা। তো ভাবলাম না একটু উল্টে দিলাম, সমস্ত জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম, তাড়াতাড়ি জিন্সের প্যান্টটা, তো এগুলো শোকায়নি। একবার ভাবলাম কি নিয়ে চলে যাই বারান্দায় মেলে দিতে, ভাবলাম না রোদ নেই, রোদটা একদম চলে গেছে, তো মোটামুটি অন্ধকার হতে এখনও 1 ঘন্টার সময় আছে, তো এই 1 ঘন্টাতে একটু হাওয়া আছে, তো হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে। তো ভাবলাম থাক, এগুলো জামা কাপড়গুলো উল্টে দিলাম, এখন চলে যাই, 1 ঘন্টা পর এসে নিয়ে যাব। বাজে এখন 7:30, একটু ঘুমিয়েছি দুপুরবেলা, এখন যাচ্ছি দোকানের জিনিসপত্র আনতে, অনেক কিছু লাগবে, কদিন ধরে খালি লিস্ট করে যাচ্ছি, এখন হচ্ছে না, এখন আর না গেলে না, যেতেই হবে। তো যে ব্যাগ নিয়ে নিয়েছি, দোকানের জিনিস নিয়েই বাড়ি। এখানে দোকানের জিনিস সব নেওয়া হয়ে গেছে, এখন এসছে এখানে দুধ রাখতে বলেছি, তার সাথে তরকারি ফ্রি, দুধের সাথে ঢুকিয়ে দাও এখানটা। ব্যাগের ভিতরে মশা, হ্যাঁ ওখানে দোকানে দাঁড়িয়েছি, বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে। চলে এসেছি দোকান থেকে, টুকিটাকি অনেক কিছু। তাতান পড়ছে, তাতানের এখন টিচাররা রেগুলার টেস্ট নিচ্ছে, মানে মক টেস্ট আর কি। আজকে হয়েছে বাংলা, কালকে আছে লাইফ সায়েন্স, তারপরের দিন হিস্ট্রি, মানে পরপর যেমন ভাগ ঢাকা দেওয়া তেমনই রয়েছে। পড়ার থেকে বেরিয়ে মারাত্মক খিদে পেয়ে গেছে, পাওয়াটাই স্বাভাবিক, সেই কোন সকালে খেয়েছে, ওই টুকটাক কিছু মুখে দিয়েছে, ব্যাস খিদে নষ্ট হয়ে গেছে, আর খায়নি। তা ঢাকা দেওয়া রয়েছে, থাক, রাতে ভাত খেলে খাবে, রুটি খেলে খাবে, রাতে রুটি করবো। আর আসার পরে একটু চা করলাম, এখন চাটা খাবো, তারপরে দোকানের জিনিস এখনও ব্যাগ থেকে নামায়নি। আরেকটা কি বলছিলাম, আজকে তাতানের জন্য আমি বসেছিলাম, ও না আসা অবধি আমি ঘুমাতে পারছিলাম না, যদি ঘুমিয়ে পড়ি আবার উঠবো, আমার ঘুমটা নষ্ট হবে, প্লাস যদি ট্রেন না পাই অগরে ঘুমিয়ে পড়ি, তো এই করে সোফাতে বসেছিলাম। ও আসলো, তারপরে আমার পুরো চোখ ঢুলু, আর আমার ওঠার ক্ষমতা নেই।
তাতানকেই বললাম ছাদ থেকে জামা কাপড় করে এনে দে, আমি আর ছাদে যাইনি। কালকেও ও এনে দিয়েছে, আজকেও আমি আর ছাদে যাইনি। তারপরে একটুখানি ঘুমিয়েছি, তারপর সন্ধ্যাবাতি দিয়েছি, এখন ফ্রেশ। দোকানের জিনিস সব নিয়ে এসেছি। আজকে এনেছি একটা সার্ফ এক্সেল লিকুইড, লাইজল, একটা সেন্সোডাইন পেস্ট, গোবিন্দভোগ চাল, কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুজির প্যাকেট, একটা স্পার্কেলের বাটি বাসন মাজার, আর আছে এখানে কাজু, কিশমিশ, সর্ষের তেল আর রাইস ব্র্যান অয়েল, আর একটা এই টিপের পাতা দেখলাম, এটা নিয়ে আসলাম কালারিং। এই আজকে দোকানের জিনিস। দোকানের জিনিসগুলো জায়গা মতো রাখার আগে না, মার কাছ থেকে যে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, দুধটা আগে জাল দিয়ে নিলাম, তারপরে একটু আটা মেখে রাখলাম। যে আটাটা মাখা থাকলে কি হলো, যে ইন্দ্র আসুক কিংবা তাতান খাক কিংবা যেই খাক, আর রুটি করে দিতে পারবো। কারণ আজকে রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে। দুপুরবেলার ঝিঙে আলু পোস্ত আছে, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। আর তাতান তো দুপুরে ভাত খায়নি, ও কী খাবে বলতে পারছি না। আর এদিকে দেখো দুবেলার জামা কাপড় কাচা, মানে দুবারের জামা কাপড় কাচা শুকিয়ে গেছে, তো সেগুলো এই যে পরিপাটি করে ভাঁজ করা হয়ে গেল। এটা হচ্ছে আমার নাইটি, মাঝখানেরটা তাতানের জামা প্যান্ট, আর এই পাশেরটা তাতানের বাবাইয়ের জামা প্যান্ট। তো এগুলো জায়গা মতো রাখবো, রেখে তারপরে ইন্দ্র আসলে খাবো। এই পাতাটা পুরো নুয়ে একদম মানে মনে হচ্ছে পচে গেছে, তারপর এই পাতাটা বেশ ঠনঠনা হয়ে গেছে, বেঁচে গেছে সব কিছু ঠিকঠাক আছে। এইটাই ঘন্টা হবে। একটা হ্যাঙ্গিং টপ নিয়ে এসেছে, আর একটু ফাঁকা করতে হবে, মানে মুখটা একটু ফাঁকা করতে হবে। দেখো হাতে লেগে না যায়। গ্লাস দিয়ে সারাশি আছে না? হ্যাঁ, সারাশি দিয়ে ফাঁকা করে, ওই সারাশি দিয়ে ফাঁকা করে ঢুকিয়ে দিতে হবে। এই তেরম থাকবে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ একদম। এর মধ্যে গাছগুলো এনে ঝুলবে, কিন্তু এখান থেকে গাছ ঝুললে আবার নিচের গাছগুলো না না নিচের গাছে কি, তাহলে একটু সাইড করে দেবো ম্যাডাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা এখানে থাক এখন। এই লঙ্কাগুলো কি তুলবে গো, নাকি থাকবে কদিন? হ্যাঁ লঙ্কা কি লঙ্কা থাকবে না তুলবে? এখন খাবে কি না, তাহলে থাক, কালকে খাবো। সব গাছই বেঁচে গেছে, এখন আর কোনো বেঁচে তো যাবে না, হয় না। আগের বছর এতটা করে মাটি ফেলে দিয়েছি, দিয়ে সব সার দিয়েছি, এই যে সব সার দিয়েছি, এই যে এইটার এতটা মাটি ফেলে দিয়েছি, এগুলো সব সার দিয়েছি। ঠিক আছে। তাতান এখানে দুপুরে ভাত খায়নি, এই এখন ভাত খেলো। শশাটা খেলি না মাম, বল তোদের ভালো জিনিস তোমার কোনো দিনই ভালো লাগে না। আর আমাদের জন্য রুটি করবো। বাড়ালে বেশি হয় আর কমালে একদম কমে। হ্যাঁ, খুব বেশি জোরে জোরে ঘোরাবি না কিন্তু প্যাচ। সবে কলটা ঠিক করা হয়েছে, জাস্ট টাচ করবি বন্ধ হয়ে যায়, টাচ করবি খুলে যায়। খেলো না, কি বলবো, আমি খেয়ে উঠে পড়েছি এখন। ভালো জিনিস খায় না, কি কি বলবো বলো। মামকে জিজ্ঞাসা করো, রোজ বিকেল হলে মামের সাথে বসে শশা খাই, জিজ্ঞাসা করো। আচ্ছা একটা আমি খেয়ে উঠে পড়েছি, মানে ফুলকপি খেয়ে নিচ্ছি, এখন খাওয়া যাবে না। ফুলকপির স্বাদ, ফুলকপি খেয়ে নিচ্ছি, এখন খাওয়া যাবে না। ফুলকপি খেয়ে নিচ্ছি, প্রচন্ড জ্বালায়। আরে বাবা যেন রুটিটা করো না, তুমি কেন দাঁড়িয়ে আছো? ছোটোর থেকে তাতান খাওয়া নিয়ে খুবই জ্বালিয়েছে। মানে আমি যখন একদম ছোট্ট ছিল খাইয়ে দিতে হতো, ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি খাবার নিয়ে বসেই আছি, ও মুখের মধ্যে পোটলা পাকিয়ে বসে আছে, কিছুতেই গিলতে পারতো না। গিলতে গেলেই অক করতো, আবার এক এক সময় লাস্টের দিকে পুরো বমি করে ফেলে দিত, আবার আমাকে খাওয়াতে হতো। আরও যখন ছোটোবেলায় মানে কোলে শোয়া, তখন তো ঝিনুকে করে খাওয়াতাম। বোতলও কোনোদিনই খায়নি, বোতলও মুখেই দিত না, ঝিনুকে করে খাওয়াতাম। তো তখনও তাই, আমি একটা এক্সট্রা নাইটি আমার পাশে নিয়ে বসতাম, কাপড় চোপড় নিয়ে বসতাম, যে খাওয়াবো মানেই ও বমি করবেই করবে। যেদিনকে করতো না সেদিনকে আমার কপাল ভালো। মানে খাওয়া দাওয়া নিয়ে মোট কথা খুব জ্বালিয়েছে। আস্তে আস্তে যখন একটু বড় হলো তখনও জ্বালিয়েছে। তারপর এখন যখন বড় হয়েছে, খাওয়া নিয়ে জ্বালায় না, মানে রোজকারের যে খাওয়া, সেগুলো এখন প্রবলেম নেই। আগে সেটাও প্রবলেম ছিল, খিদেই পেতো না, না খেতে দিলেও না খেয়েই থাকতো। কিন্তু এখন সেটা খায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা খাবো না, সেটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এটা এখন খাবো না, ওটা তখন খাবো না, মানে এই ব্যাপারটা ওর মধ্যে রয়েই গেছে। মানে ছোটোর থেকে জ্বালিয়েছে, এখনও জ্বালিয়ে যাচ্ছে। বাজে এখন প্রায় 12টার কাছাকাছি, বাজে নেই, 5 মিনিটের মতো বাকি আছে। এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, রান্নাঘর টেবিল পুরো পরিষ্কার, যে যার মতো ঘরে চলে গেছে। এবার আমিও শুতে যাব।
এই 1 কাপ দুধটা খাবো বসে বসে, খেয়ে তারপর ফ্রেশ হয়ে বসে বসে এডিট করতে থাকবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। তবে এখন আর বেশি রাত করি না, যেহেতু অনেক সকাল সকাল ওঠার চেষ্টা করি, তাই জন্য রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকালবেলা ওটা করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।